হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করব। সেটা হচ্ছে রাজ্যে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় আপডেট একটা। সেটা কি না, উচ্চ প্রাথমিকে নতুন করে অপেক্ষমানরা চাকরি পেতে চলেছে। এবার সেটা কিভাবে না, যে কাউন্সেলিং চলছে উচ্চ প্রাথমিকে, তোমরা জানো সকলে, এর আগে কিন্তু দ্বিতীয় কাউন্সেলিং হয়েছিল, তারপর কিন্তু তৃতীয় কাউন্সেলিংয়ের শেষ শুরু হওয়ার মুখে কিন্তু, এবং এই তৃতীয় কাউন্সেলিং কিন্তু শুরু হবে সেটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে। তো এর আগে যে কাউন্সেলিংগুলো হয়েছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে অনেকেই কিন্তু বিভিন্ন চাকরি বা বিভিন্ন পেশাতে যুক্ত হওয়ার জন্য তারা অনেকেই কিন্তু এই সুযোগ পেয়েও কিন্তু চাকরি করতে চায় না, কারণ অনেকেই দূরে তাদের বিদ্যালয় হচ্ছে, বা অনেকেরই কিন্তু আবার নতুন কিছু পারিবারিক যে অবস্থা, সেই অবস্থার ক্ষেত্রে কিছু হয়তো সমস্যা থাকার জন্য তারা উচ্চ প্রাথমিকের যে কাউন্সেলিং সেখানে যোগদান করছে না, বা অনেকেই কিন্তু চাকরি কাউন্সেলিংয়ে যাওয়ার পরেও কিন্তু যখন যে বিদ্যালয়, সেই বিদ্যালয় যদি দূরে হয়ে যাচ্ছে তখন তারা চাকরি করতে যাচ্ছে না। এভাবে কিন্তু প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় কাউন্সেলিংও কিন্তু এভাবেই শুরু হতে চলেছে। আর এখানেও কিন্তু একটা বিষয় চাঞ্চল্যকর তথ্য, যে তৃতীয় কাউন্সেলিংও যদি মানে শূন্যপদ থেকে যায়, তাহলে কিন্তু যারা অপেক্ষমান রয়েছে 1000 কিছুজন রয়েছে প্রায়, তাদের কিন্তু আবার চতুর্থ কাউন্সেলিংয়ের জন্য কিন্তু ডাকা হবে। তো এই সমস্ত আপডেট তোমাদের সামনে শেয়ার করবো, সাথে সাথে বলবো যে 26,000 চাকরি বাতিল মামলার কিছু আপডেট তোমাদের সামনে দেবো, যেটা তোমরা সকলে জানো যে 27 তারিখ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা, 28 তারিখ রয়েছে ওবিসি কেস মামলা, 29 তারিখ ওবিসি কেস মামলা। অর্থাৎ রাজ্যে বড় তিনটি কিন্তু আপডেট বা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ে রয়েছে, এবং পরপর 27, 28, 29 এই 3 দিনেই কিন্তু এই তিনটের আলোচনা বা বিচার কিন্তু হবে। তো সমস্ত দিক থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে যে চাকরির ক্ষেত্রে যে 26,000 যোগ্য চাকরি বাতিল, বা ওবিসি কেস মামলার জন্য যে চাকরির নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, প্রাথমিকে যে 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, তার জন্য কিন্তু এই ওবিসি কেস মামলা একটা বড় মানে কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত দিক থেকেও কিন্তু একটা সমস্যা রয়েছে। তো এগুলোর আপডেট তোমাদের সামনে আমি এখন এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, আর ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখার সাথে সাথে, আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আপডেটটা, আজকে প্রথমের আপডেট কি, যে উচ্চ প্রাথমিকের চতুর্থ কাউন্সেলিং ফেব্রুয়ারিতে করার দাবি। তো কী তথ্য আছে সেটা চলো শেয়ার করা যাক। তো দেখো, উচ্চ প্রাথমিকের চতুর্থ কাউন্সেলিংয়ে ফেব্রুয়ারিতে করার দাবি। উচ্চ প্রাথমিকে তোমরা জানো যে কাউন্সেলিংয়ের ডাক পেয়েছেন কিন্তু আসেনি, এসেছেন কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে সব দিক বিবেচনা করে সুপারিশপত্র নেননি, তেমন প্রার্থীও কিন্তু আছেন। এবার এমন প্রার্থীও উচ্চ প্রাথমিকে পাওয়া গেল যারা স্কুলেও গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সেই স্কুলে কিন্তু যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে সুপারিশপত্র পেয়ে স্কুলে গিয়েও চাকরিতে যোগ না দেওয়া প্রার্থীর সংখ্যা কত তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে যারা স্কুলে যোগদান করছেন না, তাদের পদে অপেক্ষমান প্রার্থীরা কিন্তু পরবর্তী কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন। অর্থাৎ এটা একটা ইঙ্গিত করছে যে আবার নতুন কাউন্সেলিং কিন্তু হবে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে তাদের তৃতীয় কাউন্সেলিং শুরু হচ্ছে কিন্তু 28শে জানুয়ারি। এটা কিন্তু মনে রাখবে যে 28শে জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকের তৃতীয় কাউন্সেলিং হবে এবং চলবে কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রার্থীদের জন্য যে শূন্যপদ তৈরি করা হয়েছিল, তার ভিত্তিতে কিন্তু তৃতীয় কাউন্সেলিং হচ্ছে। এবার তৃতীয় কাউন্সেলিংয়ে যারা অনুপস্থিত থাকবে, যারা সুপারিশপত্র পাওয়ার পরেও স্কুলে গিয়েও যোগদান না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের জন্য আবার নতুন করে একটা লিস্ট প্রকাশ করে যে শূন্যপদ থাকবে সেটার জন্য চতুর্থ কাউন্সেলিংয়ের সুপারিশ করছে। এখানে বিভিন্ন চাকরি প্রার্থীরা বিভিন্ন মতামত প্রকাশ করেছে, যে কারো হয়তো প্রাথমিকে চাকরি করছে এবং সেই প্রাথমিক বিদ্যালয় তাদের বাড়ি থেকে সামনে থাকার জন্য যখন উচ্চ প্রাথমিকে যোগদান করতে যাচ্ছে বা চাকরিতে যোগদান করছে, তখন দেখছে যে বাড়ি থেকে অনেক দূরে থাকার জন্য তারা সেই চাকরিতে আর যোগদান করছে না। অনেকেই চাকরি করার পরেও কিন্তু ছেড়ে দিচ্ছে, যেহেতু তারা প্রাথমিকে বা আবার অন্যান্য ভালো একটা কাজের সাথে যেহেতু যুক্ত, তার জন্য তারা এই চাকরি করতে আর পারছে না। তো এটা একটা খুবই ভালো খবর যে যারা হয়তো অপেক্ষমান রয়েছে তাদের কিন্তু একটা সুযোগ পাওয়া যাচ্ছে, এবং এটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু আরেক দিক থেকে বলা যায় যে 2022 স্টেটে যে শূন্যপদটা যে থাকার কথা, সেখানে কিন্তু উচ্চ প্রাথমিকে যারা যোগদান করছে না, তারা প্রাথমিকেই কিন্তু রয়েছে, এই সংখ্যাটা কিন্তু প্রচুর রয়েছে, যার ক্ষেত্রে এটাও বোঝা যায় যে প্রাথমিকের যে শূন্যপদ সেটারও কিন্তু একটা বড় একটা সমস্যা। এটাতে যে হিসাবে শূন্যপদ থাকা দরকার বা তৈরি হওয়ার কথা ছিল উচ্চ প্রাথমিক কাউন্সেলিং পর, সেটা কিন্তু আর ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এবার আসি কিছু আপডেট, সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে। তো তোমরা জানো যে 26,000 চাকরি বাতিল যে যোগ্যের বিচার, সেটা কিন্তু সেগ্রিগেশন করা, সিবিআইয়ের তদন্ত বা
এসএসসির যে মানে রিপোর্ট, সেই রিপোর্টে কিছু গরমিল, কিছু মিল, নানান সমস্যা রয়েছে এবং এ নিয়ে কিন্তু কোনো দ্বিমত প্রকাশ নেই যে এখানে অযোগ্যের চাকরি হয়নি বা কারচুপি করে বা দুর্নীতি করে চাকরি হয়নি, এটা কিন্তু অপেক্ষামান রাখে না বলার জন্য। তো এই যে আপডেট, এটার কিন্তু 27 তারিখে তোমরা জানো যে 27শে জানুয়ারি 2025 কিন্তু এর শুনানি রয়েছে এবং যেহেতু আমাদের অনারেবল জাস্টিস কিন্তু এই বিষয়গুলো খুবই খুঁটিয়ে দেখছেন এবং ভালোভাবে বিচার করার চেষ্টা করছেন যাতে করে যোগ্যদের চাকরি থাকে এবং অযোগ্যদের কি পদক্ষেপ নেওয়া যায় বা কিভাবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা যায়, কিভাবে যোগ্য অযোগ্যের বাছাই করা যায়, এ নিয়ে কিন্তু একটা তোলপাড় রয়েছে বর্তমান পরিস্থিতিতে। তোমরা দেখেছো যে ওয়াই চ্যানেলে 26,000 যে চাকরি বাতিলের যে যোগ্য প্রার্থীরা তারা কিন্তু ওয়াই চ্যানেলে এখনও পর্যন্ত বসে রয়েছে এবং তাদের একটাই দাবি যে যোগ্যদের স্কুলে বা বিদ্যালয়ে চাকরি ফিরিয়ে দেওয়া এবং সাথে সাথে অযোগ্যদের সেখান থেকে বের করে দেওয়া। তো এটাই দেখার 27 জানুয়ারি কী পদক্ষেপ নিচ্ছে। সাথে সাথে বলে রাখি যে প্রাথমিকে যে 2022 টেটের নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুততার সাথে আশা করছি শুরু হবে এবং এটা আগেও কিন্তু শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি নিজেও বলেছেন, কিন্তু শূন্যপদ কত দেবে বা কবে এর নোটিফিকেশন পাবলিশ হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে ওবিসি কেস মামলার উপর। ওবিসি কেস মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার কথা 28 এবং 29শে জানুয়ারি 2025 এবং সেখানে কিন্তু এই মামলার যদি শুনানি হয়ে যায় বা কিছু যদি না শুনানি হলেও কিছু যদি আবার একটা নেক্সট হিয়ারিংয়ের কি কোনো ঘোষণা করে, তাও কিন্তু রাজ্য সরকার এরপর নিয়োগ করতে বাধ্য থাকবেন। কারণ অনেক দিন থেকেই রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, সেখানে ডাব্লিউবিপি বলো বা পিএসসি থেকে বলো বা এই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলো, তো এদিক থেকেও কিন্তু একটা বড় একটা ধাক্কা হয়ে রয়েছে এই মুহূর্তে। তো ওবিসি কেস মামলা মিটতে গেলে কিন্তু 2022 টেটের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রচুর। তার আগে বলবো যারা 2022 টেট চাকরি প্রার্থী রয়েছে তারা নিজের নিজের জেলা ডিপিএসসিগুলোতে যাও, কত ক্লাস 5 ইনক্লুড হয়েছে, কত অ্যাক্টিভ টিচার, কত অ্যাক্টিভ স্টুডেন্ট, কত বিদ্যালয় বন্ধ, কত বিদ্যালয় চালু আছে, এই সমস্ত তথ্য বা কত শূন্যপদ আমাদের ডিস্ট্রিক্ট বা নিজের নিজের ডিপিএসসিতেই কত শূন্যপদ পর্ষদে পাঠানো হয়েছে, এই তথ্যগুলো যাচাই করার চেষ্টা করো। নতুবা কিন্তু শূন্যপদ যে বেশি, সে বেশি আসার সম্ভাবনা খুব কম এবং এর উপকারিতাটা তখনই বুঝতে পারবে যখন তোমরা ডিপিএসসিগুলোতে গিয়ে এটা নিয়ে তোলপাড় করবে, কারণ এর প্রভাব কিন্তু পর্ষদে কিন্তু যেতে পারে আর এর প্রভাব পর্ষদে গেলেই বা সঠিক বা আসল তথ্য কিন্তু সামনে এলেই এর শূন্যপদের ব্যাপারটা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবং তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বিভিন্ন জেলাতে যে অ্যাক্টিভ টিচার বা অ্যাক্টিভ স্টুডেন্ট কত রয়েছে বা কত অ্যাক্টিভ বিদ্যালয় রয়েছে বা কত ক্লাস 5 ইনক্লুড হয়েছে, এই তথ্যগুলো তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম। অবশ্যই ভিডিওটা ওখানে দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে, যার ভিত্তিতে তোমরা ডিপিএসসিগুলোতে গিয়ে কিন্তু প্রশ্ন করতে পারবে যে এগুলোর ক্ষেত্রে কি করা যায় বা কত দূর কী রয়েছে 2022 টেটে নিয়ে কী ভাবছে, এই তথ্যগুলো তোমরা বুঝতে পারবে। সাথে সাথে বলে রাখি অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে স্যার রাজ্যে নতুন এসএলএসটি কী হবে এবার। তো দেখো একটাই কথা বারবার বলবো যে এসএসসির যে অবস্থা তাতে করে কিন্তু চরম অবস্থা খারাপ রয়েছে, কারণ এই 26,000 চাকরি বাতিলের কিছু যদি একটা না সঠিক সিদ্ধান্ত না হয় তার আগে কিন্তু কোনো নতুনভাবে এসএলএসটি নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো আশা করা যায় যদি এই 26,000 চাকরি বাতিল মামলার যদি একটা আপডেট ভালো আসে বা যদি যোগ্যদের যাচাই করা যায়, তারপর কিন্তু নতুন করে এসএলএসটি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ উচ্চ প্রাথমিক বা হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু শূন্যপদ প্রচুর রয়েছে, প্রচুর ফাঁকা রয়েছে কিন্তু, যেখানে কিন্তু যারা বিএড করে নিয়ে বসে আছে বা যারা নতুন এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে পারে যদি রাজ্য সরকার এরপর এই যে 26,000 চাকরি বাতিল মামলা যদি এর শুনানি সম্পূর্ণ হয়ে যায়, তারপর কিন্তু নতুন নিয়োগের সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এটাই ছিল আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। সাথে সাথে বলবো যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেল প্লেলিস্টে ভিজিট করতে পারো, ওখানে অনেক ক্লাস করানো রয়েছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017 ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বা কী ধরনের প্রশ্ন আবার নতুন করে আসতে পারে সেই ক্লাসগুলো করানো হচ্ছে। আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর অনেকেই বলছো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে যদি ভিজিট করো, ওখানে কিন্তু ডেসক্রিপশান বক্সে সিমোরে যাবে, সেখানে নিচে দেখবে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওকে, সো আই হোপ ভিডিওটি ভালো লাগলো, লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, জয় হিন্দ।